আলহামদুলিল্লাহ আমাদের যে প্ল্যান থাকে, সো ব্যাটসম্যানরা অনেক ভালো ব্যাটিং করতেছে প্রত্যেকটা ম্যাচে। স্টার্টিংটা মানে টি-20 ফরম্যাটে ইম্পর্টেন্ট হচ্ছে স্টার্টিংটা। সো প্রতিটা ম্যাচে আমাদের আলহামদুলিল্লাহ যে খুব ভালো স্টার্ট করতেছি, দ্যাটস হয়তো আমরা 200 প্লাস করতেছি। হোম টিম হিসাবে অলওয়েজ একটা প্রেশার, যেহেতু আমাদের টিম হোম টিম এটা চিটাং কিংস। সো যেহেতু উইন করতেছি মাশাআল্লাহ, 5টা ম্যাচে 4টা উইন, তো ট্রাই করবো যে বেস্ট এফোর্টটা দিয়ে যার যার জায়গা থেকে বেস্টটা দিয়ে নেক্সট যে ম্যাচগুলো আছে সবগুলোতে উইন করার জন্য। আর ব্যাটিং যেহেতু আমরা 200 প্লাস করে ফেলছি, সো অপোনেন্ট টিমের জন্য অলওয়েজ এটা একটা প্রেশার থাকে। সো ওরা স্টার্ট যেহেতু ভালো করেছিল, বাট আমরা উইকেটও পাইছিলাম 3টা। তো এর জন্য হয়তো ওদের অলওয়েজ একটা প্রেশার থাকে, 200 প্লাস রান অলওয়েজ প্রেশার টিমের জন্য। আমার কাছে এরকম মনে হয় না, যেহেতু আমরা হোম আয়াওয়ে যেটা বলেন, শুধু কিন্তু চিটাং আর সিলেটেরই আছে আর ঢাকা। সো আমাদের কিন্তু সবসময় এই উইকেটেই খেলি, বিপিএল সিলেটেও খেলি, ঢাকাতেও খেলি। সো এরকম কখনো ডিফারেন্স মনে হয় না পার্সোনালি আমার। ওভারঅল বলবো না, আমার পার্সোনালি এটাই ওপিনিয়ন যে সেমই থাকে। আমরা সবসময় জানি চিটাংয়ের উইকেটে সবসময় রান হয়। অ্যাকচুয়ালি ক্যাচটা এমন একটা জায়গায় ছিল আমরা দুজনেই ধরতে পারতাম। সো আমি তখন আই কন্ট্যাক্ট করতেছিলাম যে খালেদের সাথে, যে লাস্ট মোমেন্টে আমি কল করেছি এবং ও স্টপ হয়ে গেছে। ফর্চুনেটলি যাই বলেন, সো খুব প্রেশারে ছিলাম অ্যাকচুয়ালি, যে ক্যাচটা যেহেতু নাইমে ছিল, কারণ ও বিগ স্কোর করার মতো প্লেয়ার। সো ক্যাচটা নিয়ে যখন ধরছি নিজেই মানে বিলিভ করতে পারতেছিলাম না যে ক্যাচটা ধরে ফেলছি অ্যাকচুয়ালি। আমাদের এখন পর্যন্ত মনে হয় না আমাদের টিমের থেকে এরকম কোনো মানে নিউজ আসছে। আলহামদুলিল্লাহ যাই দিয়েছে সবাই, কিন্তু আমাদের কেউ কিন্তু বলে না এখনও যে পেমেন্ট ইস্যু নিয়ে একটু প্রবলেম আছে। সো সবাইরে কম দেওয়া হয়েছে, বাট সবারই একটা প্রসেস থাকে যে টুর্নামেন্টের আগে 50% বা 25%, তারপরে মিডল অফ দ্য টুর্নামেন্ট, তারপর আফটার টুর্নামেন্ট। সো আমাদের ওই প্রসেসে আছে এখন পর্যন্ত। এটা 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ ইনশোর করছে আমাদেরকে দিয়ে দিবে। এরকম একটা টুর্নামেন্ট বা আপনি যেহেতু ঘরোয়া ক্রিকেট রেগুলারলি খেলছেন, বিপিএল এর মতো একটা টুর্নামেন্ট দেশি ক্রিকেটারদের জন্য আপনার মতো যারা আছে কতটা গুরুত্বপূর্ণ? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পেমেন্ট নিয়ে যেহেতু কথা উঠেছে, যে এই পেমেন্টটা বা এই টাকাটা প্লেয়ারদের জন্য যারা ক্রিকেট দিয়েই রেগুলার চলছে তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট? ডেফিনেটলি এটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু আমরা খেলি দিন শেষে কিন্তু টাকাটাই ম্যাটার করে। যেহেতু আমার প্রফেশনই হচ্ছিল ক্রিকেট, দিন শেষে যখন খেলার পর যদি পেমেন্টটা পাই, অফকোর্স এটা আমার নিজেরও ভালো লাগা থাকে। তারপরে এটার উপরে ডিপেন্ড করে অনেক প্লেয়ার। আর বিপিএল এত বড় টুর্নামেন্ট, এটা অনেক দিন ধরে হয়ে আসতেছে। আর আমি বলবো যে এটা ন্যাশনাল এনসিএলের একটা কিন্তু টি-20 টুর্নামেন্ট হয়েছে। সো এই টুর্নামেন্টে যদি রেগুলার প্রসেসে হয়, ওই টুর্নামেন্ট থেকে তো বেশ কয়েকটা প্লেয়ার কিন্তু বিপিএলে টিম পেয়েছে। সো আমি মনে করি যে এই টুর্নামেন্টগুলো আমাদের, যেহেতু সবাই বলে যে আমরা পাওয়ার হিটার নাই, টি-20তে পিছিয়ে আছি, বিকজ আমরা প্রতি ইয়ারে একটা টুর্নামেন্ট খেলি টি-20। সো এরকম রেগুলার বেসিসে যদি এনসিএলের যে টুর্নামেন্টটা হয়েছে, এটা রেগুলার বেসিসে হইলে আমার মনে হয় যে আমাদের টিমের জন্য এবং ক্রিকেটের জন্য অনেক ডেভেলপ হবে। বিপিএল যেহেতু আমরা দেখছি যে 4টা করে প্রত্যেকটা টিমে ফরেন প্লেয়ার খেলতে পারে, বাট এনসিএল এর কথা আপনি যেহেতু বললেন, তো এখন কি একটা সময় এসেছে যে মেবি আরেকটু লোকাল প্লেয়ারদের সুযোগ সুবিধা দেওয়া, মেবি 4টার জায়গায় 3টা যদি ফরেন প্লেয়ার থাকতো তাহলে কারো বেটার হতো? না, এটা আমি মনে করি না। আমার পার্সোনাল ওপিনিয়ন, যেহেতু বললেন যে আমি মনে করি না এখনও 4টা ফরেন প্লেয়ার আছে, ঠিক আছে, বাট আমাদের আগে নিজের ইমপ্রুভমেন্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। সো আমরা যদি রেগুলার বেসিসে যদি এনসিএলটা যদি হয়, আমরা যদি ইমপ্রুভ করি, তো এটা আমাদের পাওয়া।
ফরেন প্লেয়ারদের হচ্ছে যে আসবে খেলবে চলে যাবে, বাট দিন শেষে খেলতে হবে আমাদের লোকাল প্লেয়ারদের। ওইখানে নিজেরও একটি কিন্তু প্রুফ করার ব্যাপার আছে এই জায়গায়। সো যখন আমরা ওইখানে পারফর্ম করব তখন কিন্তু বিপিএলটা আমরা ডমিনেট করতে পারবো। সো এখনও আমার কাছে মনে হয় না যে আমরা ওইভাবে ডমিনেট করার মতো লোকাল প্লেয়ার যে ওই রেডি আছে। সো ইয়াং প্লেয়ারদের জন্য অনেক ইম্পর্টেন্ট এটা এনসিএলের টুর্নামেন্টটা। এটা যদি রেগুলার বেসিসে গেলে তখন হয়তো বোর্ড এটা ডিসাইড করতে পারে যে আমরা 4টা বা 4টার জায়গায় 3টা ফরেন খেলাবে কিনা। আজকের জয়েন থ্যাংক ইউ। থ্যাংক ইউ।